মেয়েটি দেহটা টেনে নিয়ে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেয়। ঘরে ফিরে সে খুশিতে হাত পা ছুড়ে নাচতে থাকে, ভাবছিল সব শেষ, এখন সে মুক্ত। কিন্তু পরদিন সকালে সোফা থেকে উঠে ওয়াশরুমে যাবার সময় হঠাৎ সে শুনতে পায় তারই প্রেমিকের কণ্ঠ। চমকে ঘুরে দাঁড়ায়, দেখে প্রেমিক দরজার সামনে দাঁড়িয়ে আছে, হাসিমুখে জিজ্ঞেস করছে, ঘুম কেমন হলো? মেয়েটা একদম হতবাক। সে তো নিজেই তাকে মেরে ফেলেছে। সে সাহস করে বাম হাত বাড়িয়ে ছুঁয়ে দেখতে চায় বাস্তব কিনা, কিন্তু উল্টো প্রেমিকই আগে তাকে ছুঁয়ে ফেলে। এমনকি তার গলায় সেই চিহ্ন। মেয়েটা ভয়ে পুরো স্তব্ধ। দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়, তাদের পাশের বাসার এক প্রতিবেশীর সঙ্গে দেখা করে। কিছু বলার আগেই পিছন থেকে সেই প্রেমিক আবার এসে পড়ে। প্রতিবেশী তাকে জিজ্ঞেস করে, আমার ট্যাপটা ঠিক করে দেবে? এই সুযোগে মেয়েটা আবার দৌড়ে যায় সেই স্টোর রুমে। ফ্রিজ খুলে দেখে প্রেমিকের দেহ এখনও সেখানে অক্ষত অবস্থায় পড়ে আছে। মাথা একদম ঘুরে যায়। তাহলে সামনে যে লোকটা আছে সে কে? সে আবার প্রেমিককে মারার চিন্তা করে, কিন্তু জানে শয়তানকে বারবার মেরে কোনো লাভ নেই। শেষ পর্যন্ত গভীর রাতে মেয়েটা ফিরে আসে স্টোর রুমে ছুরি হাতে। প্রেমিকের মৃতদেহ থেকে মাংস কেটে কেটে মিটবল বানিয়ে ফেলে।